হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিনহাজ, টেকনিক্যাল মিনহাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকে লক্ষ্য করছেন যে প্লে স্টোর থেকে যেগুলো অ্যাপস ডাউনলোড করা হয় সেগুলো কখনো আপনার মেমোরিতে শো করে না। অর্থাৎ আপনি যখন এগুলো ডিলিট করার পরবর্তী আবার ইনস্টল করতে চান, সেগুলো আবার সরাসরি এমবি খরচ করে আবার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয়। সো অবশ্যই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে সেটা সরাসরি এসডি কার্ডে নিয়ে জমা করে রাখবেন এবং পরবর্তী ডিলিট করার পর আবার পরবর্তী চাইলে সেটা ইনস্টল করতে পারেন। সো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, নিচে গিয়ে যাওয়ার পর সেখানে একটি কমেন্ট বক্স পেয়ে যাবেন, সেখানে একটা ভালো কমেন্ট করে নিত্য নতুন ভিডিও পেতে বানাতে আমাদের উৎসাহিত করবেন। সো চলুন তাহলে কিভাবে আপনি প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে সরাসরি এসডি কার্ডে নিয়ে যাবেন সেটা তাহলে স্টেপ বাই স্টেপ দেখে নিয়ে চলুন তাহলে মোবাইল স্ক্রিন। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে যাব। যদি আপনার ফোনে ব্যাকআপ এন্ড রিস্টোর বলে একটা অ্যাপস থাকে তাহলে আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। আর যদি না থাকে তাহলে আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে জাস্ট সার্চ বারে লিখে দিবেন। সার্চ বারে আপনাকে লিখতে হবে ব্যাকআপ এন্ড রিস্টোর, ব্যাকআপ এন্ড রিস্টোর লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনার সামনে এই ধরনের কতগুলো অ্যাপস আপনার সামনে শো হবে। জাস্ট আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে 4.4 রেটিং রয়েছে, এই অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন খুব ভালো একটি অ্যাপস আমার দেখা মতে। এখানে অনেক কিছু রয়েছে, অ্যাপটিতে আপনি 4.4 রেটিংস যে অ্যাপটি রয়েছে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর জাস্ট এখানে কিছু আপনার নোটিফিকেশন শো হবে, সেখান থেকে আপনি নট শোতে ক্লিক করবেন। জাস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফোনে যত অ্যাপস রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। সো এখান থেকে আপনাকে যে অ্যাপসটি আপনি সরাসরি আপনার মেমরি কার্ডে নিয়ে যেতে চান সেটাতে আপনি জাস্ট রাইট চিহ্ন দিয়ে দিবেন। যেমন যেহেতু আমি মনে করেন আমি আমার এই ফোনের মেসেঞ্জারটা মনে করেন নিয়ে যেতে চাই আমার মেমরি কার্ডে, জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন এদিকে একটা বক্স রয়েছে, সেটাতে রাইট চিহ্নতে ক্লিক করবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্যাক আপ বলে একটি অপশন রয়েছে, জাস্ট ব্যাক আপে ক্লিক করবেন। ব্যাক আপে ক্লিক করার সাথে সাথে সরাসরি এটা কিন্তু চলে গেছে এখন আপনার মেমোরিতে। জাস্ট মেমোরিতে গেছে কিনা জাস্ট সেটার জন্য আমরা চলে যাব ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনার ফোনে চলে যাবেন। ফোনে চলে যাওয়ার পর এখানে ব্যাকআপ এন্ড রিস্টোর বলে একটা ফোল্ডার পেয়ে যাবেন। জাস্ট একটু খোঁজাখুঁজি করে দেখে নেবেন, যেহেতু একটু দেরি হলো। হ্যাঁ বেশ, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাকআপ এন্ড রিস্টোর। হ্যাঁ বেশ, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এর আগে আমি আরো একটা অ্যাপস রেখেছিলাম সেটাও আছে এবং মেসেঞ্জারও কিন্তু এখন চলে এসেছে। দেখতে পাচ্ছেন ব্যাকআপ এন্ড রিস্টোর যে ফাইলটি আছে সেটা তো অবশ্যই খোঁজাখুঁজি করে দেখবেন ওইখানে সব আপনি যে অ্যাপস গুলো ওখান থেকে রিস্টোর করেছেন সবগুলো কিন্তু এখানে মেমোরিতে চলে আসবে। সো আসলে ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি এখানে। খোদা হাফেজ।